টিকিট ফিকিট নেই না না ওই যে সব কিছু আমি করে দিচ্ছি এখন কত এখন করা হবে কি হলো সাপে কামড়ে যাচ্ছে কোন দিন কি কামড়ে ये देखिए शेर का पंजा भागीर तामा। हेलो गाइज वेलकम बैक टू माई चैनल पूजास डायरी ऑफ लाइफ। तो आज के सकाल सकाल आमरा बेरिए पड़ेছি आंदामानेर सेकेंड डे और आज आमादेर जाबार कथा बाराटांग। आमरा एखन बाराटांग जाচ্ছি। तो आंदामानेर फार्स्ट पार्टे तुम्हादेर साथे शेयर करेছি सेलुलार जेल सम्पर्कीय तथ्य किछु और तारपर शेयर करेছি तुम्हादेर फ्लैग पॉइंट और करविन्स बीच। करविन्स बीचे आमरा किभाबे टाइम स्पेंड करेছি सबटाई तुम्हादेर साथे शेयर करेছি এবং আমাদের জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনো ভিডিওটা দেখোনি প্লিজ গিয়ে আন্দামানের পার্ট 1টা দেখে নাও। तो এটা তো ছিল আগের পার্টের আন্দামান পার্ট 1-এ। যারা ব্লগটা দেখোনি প্লিজ গিয়ে দেখে আসো, খুব ভালো লাগবে। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা জারোয়া ফরেস্টের মধ্যে দিয়ে জারোয়ার সন্ধান করতে করতে বারাটাঙে আমরা দেখব হচ্ছে লাইমস্টোন কেভ। তো এখন আমরা गुड मर्निंग गाइज এখন বাজে হচ্ছে সকাল 7:44 আর আমরা বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে আন্দামানের সেকেন্ড ডে আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিন করতে। আজকে যাব হচ্ছে আমরা পোর্ট ব্লেয়ার বারাটাং। যাই হোক কাল রাতে এতটাই টায়ার্ড ছিলাম যে রাতে এসে আর ভিডিও বানানো সম্ভব হয়নি, খুবই টায়ার্ড ছিলাম, ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো আজকে সকালটা আবার শুরু করলাম আমাদের পোর্ট ব্লেয়ার বারাটাং দিয়ে। চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, কোনো রকম স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই জায়গাটার নাম হচ্ছে জিরকাটাং, যেখানে গাড়িগুলো হোল্ড করে আছে। মানে জারোয়া ফরেস্টের দিক থেকে গাড়ি আসছে আর এই দিক থেকে গাড়ি যাবে, এর জন্য নির্দিষ্ট একটা টাইমিং থাকে। ওই দিক থেকে গাড়ি আসবে, তারপর আবার এই দিক থেকে গাড়ি ছেড়ে ওই দিকে যাবে। তো এখন আমরা এখানে কিছুক্ষণ ব্রেকফাস্ট করে নেবো, এখানে টয়লেট আছে, ইউজ করে নেবো। তো তোমরা গাড়িতে দেখতেই পেলে আমাদের সাথে আরও দুজন পার্টনার হয়ে গেছে। আজকে আমরা 4 জন একসাথেই ঘুরবো। চলো আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, পরোটা, আমরা 2 জন ইডলি নিয়েছি আর ওর জন্য লুচি সবজি আসছে। তো আমরা এভাবেই ব্রেকফাস্ট করে নিলাম। এখানে টিস্যু হিসাবে নিউজ পেপার ইউজ করা হয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এনাকে ভিডিও করতে গেলে কিভাবে মোবাইলটা তুলে ভিডিও করতে হবে সেটাই আমি ওদেরকে বলছিলাম। তো আমাদের ব্রেকফাস্ট মোটামুটি করা হয়ে গেল। এরপর আমরা একটু টয়লেট ইউজ করে নেবো, তারপর আমরা রওনা দেব। তো আমি যেটা জানতে পারলাম যে জারোয়া ফরেস্ট যে সেখানে ভিডিও আর ফটোগ্রাফি একদমই স্ট্রিক্টলি মানা, তাই ভিডিও আর ফটোগ্রাফি করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না জারোয়া ফরেস্টের মধ্যে দিয়ে আমরা চলে যাব বারাটাং শিপে করে। এই যে শিপে করে আমাদের পার করতে হচ্ছে। তো চলো আমরা এবার শিপে করে ওইদিকে যাব, আবার ওদিক থেকে বোটে করে যাব হচ্ছে বারাটাং, যেখানে আছে লাইমস্টোন কেভ। চলো তো এখানেই আসবে আমাদের শিপ, এই ঘাট থেকে, জেটি থেকে। তারপর আমরা শিপে করে এখান থেকে পার হয়ে ওদিকে যাব, আবার ওদিক থেকে বোটে করে বারাটাঙের দিকে যাব। তার আগে তোমাদের সাথে শেয়ার করি, জারোয়া হচ্ছে এক প্রজাতির মানুষ যাদের গায়ের রঙটা কালো হয়, বাকি সবটাই আমাদের মতোই মানুষ যারা ওই ফরেস্টেই থাকেন, ওখানে শিকার করে খায়। আর ওখানে ওদের ছোট ছোট ঘর আছে, ওদের নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজ আছে। এখন তো মোটামুটি শুনেছি এদের মানে এখানকার লোকজনদের সাথে বা পুলিশের সাথে ওরাই একমাত্র ওদের সাথে কমিউনিকেশন করতে পারে। তা ওদের সাথে হিন্দিতে টুকটাক কথা বলতে পারে। নর্মালি ওদের ল্যাঙ্গুয়েজ অনেক আগে তো কেউ বুঝতেই পারতো না, এখন ওরা হিন্দি বলতে পারে। মানে ওদেরকে যত রকম হেল্প করা পুলিশ করে, এখানকার প্রশাসন করে। তো চলো এখন আমরা শিপে করে যাচ্ছি ওইদিকে। জাস্ট দারুণ লাগছে চারিদিকের ভিউটা। আর প্রচণ্ড গরম আছে, খুবই গরম,
খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি মানে অদ্ভুতভাবে একটা অন্যরকম জামা পরে নিয়েছিলাম, যেটা একদমই ম্যাচ করছে না এই রোদের সাথে। আমি তো জানতাম না, আসলে তো নলেজ ছিল না কীরকম কি আজকের সাইট সিন হবে। চলো গাইজ, দেখতেই পাচ্ছ আমরা শিপ থেকে নেমে গেছি, এবার যাচ্ছি বোটের দিকে। এবার আমরা বোটে চড়বো এই রোদ্দুরের মধ্যে বোটে, তার ওপর একটা ফুল স্লিভ এরকম পার্টি ওয়্যার টাইপের ড্রেস পরে নিয়েছি। জানি না আজকে আমি কী ভেবে, আসলে সকালবেলা ঘুমটা ভেঙে আর উঠে ড্রেস পরাটা আমার জন্য খুব চাপের ছিল, আমি বুঝেই উঠতে পারছিলাম না কি পরবো। তার ওপর আমি ভেবেছিলাম এখন শীতকাল চলছে তো মোটামুটি ঠান্ডা থাকবে, তাই আমি মানে ফুল স্লিভ ওখানে ভিডিও করা হবে তো? হ্যাঁ, ওখানে করা যাবে। এখন করা যাবে। এখন করা যাবে? তো আমরা এসে গেছি এবার এখানে।
चैंडलर। चलिए आगे बढ़िए। ये लोग अंदर आ जाइए प्लीज, पीछे वालों को नहीं देखिएगा। यहाँ पर ध्यान दीजिए, इस जगह पर जो है दो तरह के स्टोन है। ये नीचे वाला जो स्टोन है इसका नाम स्टैलेक्माइट है और ऊपर का स्टोन है स्टैलेक्टाइट। ये स्टैलेक्टाइट स्टोन जो होता है ऊपर से नीचे की ओर ग्रो होता है, बढ़ता है, और इसके बीच में आप लोग गैप भी देख सकते हो। बट इस गैप को फिल होने में कुछ सालों का समय लग गया, क्योंकि ये पर ईयर जो है 1/2 to 1 इंच ग्रो होता है, इससे ज्यादा नहीं होता है। और जहाँ पर भी आपको स्टोन में ऐसे स्टोन व्हाइट में और शाइन करता हुआ दिखता है, बस उसी जगह पर ग्रोथ चालू है। बाकी आपको ऐसे ब्लैक बट थोड़ा लाइम वाटर है, सोने का पानी। बाकी ऐसे आपको ब्लैक पार्ट दिखता है, उसकी जो है ग्रोथ रुक चुकी है। बोर्ड लगाओ, आप लोग पीछे रहिए, आगे मत भागिए। सिंक होल का बोर्ड लगाओ, ये जो है ऊपर है। ऊपर आपको बिल्कुल ही नेचुरली बना हुआ 2 होल दिखेगा, इसे जो है सिंक होल कहते हैं। सनलाइट जो होता है ना, यहाँ से भी केव के अंदर आते हैं, जिसके कारण भी यहाँ पर कुछ स्टोन जो है ब्लैक पड़ चुके हैं, उसकी ग्रोथ रुक चुकी है। और इस पूरे केव में होल के नाम पर बस यही 2 होल है, बाकी जो केव ऊपर से पूरा कवर्ड है और बाकी थोड़ा सा सामने खुला हुआ है। ये देखिए, मैं लाइट दिखा रहा हूँ, यहाँ पर देखिए, उल्टो बोल दो। और यहाँ पर देख लीजिए, यहाँ पर छोटा जो है गणपति बप्पा बना हुआ है, दिख रहा है सभी को? इस केव के ऊपर बहुत सारे ट्रीज होते हैं, उसका जो रूट होता है ना, जो जड़ें होती है वहाँ पर ऊपर देखिए स्टोन के अंदर से होते हुए पूरा नीचे की ओर आए और जमीन में भी गए। और यहाँ पर भी आप लोग शाइन देख सकते हो, काफी ज्यादा मात्रा में सिलिका एंड माइका मिक्स होता है, कैल्साइट बोलते हैं इसको। और यहाँ पर ऊपर देख लीजिए, ये सारे भी स्टैलेक्टाइट स्टोन है जो ऊपर से नीचे की ओर ग्रो होते हैं। ये देखिए ग्रो हो रहा है। ये पानी कैसे आ रहा है? पानी रेन वाटर भी होता है और लाइम वाटर भी होता है, दोनों आता है। ये देखिए, ये हेड है, ये बॉडी है। और यहाँ पर ध्यान दीजिए, आपको पूरे केव में सबसे ज्यादा डिफरेंट नजर आएगा, क्योंकि ये जो है स्टोन नहीं है, ये सॉइल है, मिट्टी है। इस केव के ऊपर जो ट्रीज होते हैं उसके रूट्स में जो सॉइल होता है ना, मिट्टी होती है। बारिश का पानी वहाँ से नीचे की ओर ले आया और यहाँ पर जमा हुआ, इसमें भी सिलिका एंड माइका मिक्स होता है। লাইমস্টোন কেভ থেকে চলে এসেছি, আর লাইমস্টোনের কেভের মধ্যে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। গাইড যা যা আমাদের গাইড করেছে সবটা তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লাগলো। আর এরপর আমরা যাচ্ছি বোটের দিকে। চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, অসাধারণ একটা দৃশ্য লাগছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা, আমার খুব পছন্দ হচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা বোটে করে ওদিকে গিয়ে দেন আমরা লাঞ্চ করব। তারপর আবার শিপে করে আমরা জারোয়া ফরেস্টের দিকে যাব, আর জারোয়া ফরেস্ট দিয়েই আমরা ফিরবো। তো আসার সময় তো জারোয়া ফরেস্টে কিছুই দেখতে পেয়েছিলাম না, জারোয়াদের দেখেছিলাম না। যাওয়ার সময় দেখেছিলাম 8 জন জারোয়াকে। আর এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি, লাঞ্চ করে নেব আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন।